ইতিহাস লিখবে রঘু। এই মুহূর্তে এই ভিডিওতে রঘু ডাকাতের টিজ নিয়ে কথা বলবো। মানে বাংলা ভাষায় উস্কানি বলতে পারেন। সেই উস্কানির রিভিউ কিভাবে দেওয়া যায় সেটা ঠিক আমার জানা নেই, তবে এতটুকুই বলতে পারি আগুন কিন্তু আজকে থেকেই লেগে গেল আগামী দুর্গা পূজাকে উদ্দেশ্য করে। হয়তো বলতে পারেন এটা আগামী দুর্গা পূজার খুঁটি পুজো। খুঁটি পুজো শুরু হলো রঘু ডাকাতের টিজ দিয়ে। আসছেন দেবাদিদেব দেব। এখন তিনি মায়ের ভক্ত হয়েছেন। ছবির মধ্যে আমরা মা কালীকে পেলাম। আর সবথেকে ভালো লাগার বিষয় এই পুরো টিজটার মধ্যে রথিজিতের কাজ। এটা বলতেই হবে, দেব স্বমহিমায় রয়েছেন। যতটুকু চোখ বা অন্যান্য অভিব্যক্তি তার মুখে ফুটে উঠেছে বা গল্পটা ছুঁয়ে যাওয়া হচ্ছে, ইতিহাস সমৃদ্ধ বহুদিন পুরাতন একটি গল্প, সেইটা যেরকমভাবে ধরা দিচ্ছে, পাশাপাশি রথিজিতের ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিছু মানুষের ভয়েস, তার মধ্যেও রথিজিৎ রয়েছেন, পাশাপাশি কয়েকটি শিশু শিল্পীর গলা, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম ইতিহাস সমৃদ্ধ আভাস দিয়ে গেল এই রঘু ডাকাতের টিজখানি। আর যখন প্রাককথন হচ্ছে, ইন্ট্রোডাকশন হচ্ছে বা ব্যাকগ্রাউন্ড যে ভয়েস আসছে, তাতে কিন্তু খাদানের কথা আবার মনে পড়ে যাচ্ছে। ভাষাখানি খানিকটা ওই খাদানের মতো করে। সে অনেক দিন আগের কথা। ইংরেজরা মনে করেছিল বাঙালি মরে গেছে, আর এও মনে করেছিল ইংরেজরা আগুন নিভে গেছে আর প্রতিবাদ ইতিহাস হয়ে গেছে। কিন্তু ওরা জানতো না আগুন নিভে যায় কিন্তু ছাই নেভে না। তবে এই গলাখানি আমার মনে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের। তারপরেই এলো মা কালীর এক অদ্ভুত রূপ। আর যে সেট ডিজাইন করা হয়েছে সেটাতে বুঝে নেওয়া যাচ্ছে এ সিনেমা কোন লেভেলে উঠে যাবে। আর সবথেকে ভালো লাগা, যখন দেবের নাম দেখানো হলো, মেগাস্টার দেব কথাটি ব্যবহার করা হলো, মন ছুঁয়ে যাবে দেবিয়ানদের। তবে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, ইতিহাস লেখে শিকারী, বাঘ কোনোদিন ইতিহাস লেখে না। আর যদি সত্যি বাঘ ইতিহাস লিখে ফেলতো তাহলে ইতিহাসটা কেমন হতো আপনারাই বলুন তো। আর তারপরেই অসম্ভব মুহূর্ত, দুরন্ত মুহূর্ত আর মাইন্ড ব্লোয়িং মুহূর্ত। তীর ধনুক হাতে একটু একটু করে আত্মপ্রকাশ ঘটানো হলো দেবের। এবার ইতিহাস লিখবে রঘু। বেরিয়ে গেল ধনুকের থেকে তীরখানি, আর থাইয়ের ওপরে খড়গখানি ঠুকে জানিয়ে দিলেন, ডঙ্কা বাজিয়ে দিলেন, আসছি আমি দেব পুজোর সময়। তীর ধনুক হাতে দেব, খড়গ হাতে দেব, আবার কপালে বাঁ হাত দিয়ে একেবারে ললাট লেপন করছেন মায়ের চরণের সিঁদুর দিয়ে। আর এই সব কিছু মিলিয়ে জমজমাট হয়ে উঠছে রঘু ডাকাতের গল্প। আসছে, উস্কানি দিয়ে গেল পুজোর সময় না জানি কি হয়। আর ধ্রুব ব্যানার্জি লিখে দিলেন, রঘু 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 আসছে রঘু ডাকাত। ধ্রুব ব্যানার্জির পরিচালনায় দেব, ইধি কাপল, অনির্বাণ, সোহিনী সরকার, পাশাপাশি রূপা গাঙ্গুলি, এই সবাই মিলে পুজোকে একেবারে ছাপিয়ে দিতে আসছে। প্লাবিত হবে প্রেক্ষাগৃহগুলো, এখন থেকেই বলে দেওয়া যায়। 20শে জুলাই বেলা 11টার সময় সেই ডঙ্কা বাজিয়ে দেওয়া হলো। আর 20শে জুলাইয়ে বিষ ঠেলে দেওয়া হলো দেবিয়ানদের মধ্যে। এবার ওরও তোমরা প্রচারে যাও আর সবাইকে জানিয়ে দাও রঘু আসছে। এতটাই বলার ছিল এই ভিডিওতে। যাদের যাদের ভিডিওখানি ভালো লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ঠিকঠাক সময় মতো সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুকে এই ভিডিওখানি দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।